আসসালামু আলাইকুম। বিপিএল আপডেটে রাজশাহী দুর্বার রাজশাহী নিয়ে যে নিউজটা এসেছিল 2 থেকে 3 দিন আগে বড় বড় মিডিয়াতে, যে প্রথমে বিপিএল এর ধরেন একটা টিম কিনতে হলে প্রাথমিক পর্যায়ে আমার একবারে 100% নিউজটা জানা নেই, তবে সম্ভবত 1,25,00,000 টাকা দিতে হয়। আইপিএল এর ক্ষেত্রে আরও অনেক বেশি, অনেক 1,000 কোটি টাকার মতো, নাকি 10,000 কোটি টাকা। যাই হোক, আইপিএল এর নিউজটাও আমি 100% জানি না। বিপিএল এরটা মোটামুটি 90% শিওর যে 1,25,00,000 টাকা দিতে হয়। তো রাজশাহী রয়্যালস নাকি এর ভিতরে তারা 11 লক্ষ টাকা দিয়েছে তাদের কাছে, নাকি সেইটাই ছিল, এটাও মিডিয়াতে প্রচার হয়েছে, বড় বড় মিডিয়া। তো আমি আসলে নাম বললে এখানে প্রবলেম হবে। দেখতে পাচ্ছেন ঠেলা যোগ আছে, অনেকগুলো ঠেলা যোগ, তারপরে হচ্ছে আজিম সাহেব, আরও অনেক কিছু আছে। তো যাই হোক, তথ্য পেয়েছি আমি। তো এই যে রাজশাহী আমাদের একটা উত্তরবঙ্গের এত সুন্দর একটা ধরেন টিম কম্বিনেশন, আমাদের বিপিএল নিয়ে এত একটা আশা, বিপিএল নিয়ে এত একটা শখ, বিপিএল নিয়ে আমাদের যে এত একটা স্বপ্ন, যে উত্তরবঙ্গের মানুষ সবসময়ের জন্য আমরা ধরেন আপনার আইপিএল হলে কলকাতা সাপোর্ট করছি, বা আপনার হচ্ছে যে বিপিএল হলে আমরা হয়তো বরিশালকে সাপোর্ট করছি, রংপুরকে সাপোর্ট করছি, তো বিভিন্ন কিছুকে হয়তো বা সাপোর্ট করছি, বাট আমরা চাই যে রাজশাহীকে সাপোর্ট করার জন্য। আমরা চাই রাজশাহী টিমে সাব্বির রহমান খেলুক। আমরা চাই আসলে দেখেন, এই যে বড় বড় মিডিয়া যদি রাজশাহীর দুর্বার রাজশাহীকে নিয়ে এই যে যা রটাইছে, অথচ কিন্তু ফিনিশিং মিটিং শেষে কিন্তু রাজশাহী যেটা বিপিএল আপডেটে যেটা আমি জানতে পেরেছি, সব শেষ ফিনিশিং যেটা যে আসলে সম্পূর্ণটা একটা ভুয়ো তথ্য। টাকার কিছু ঘাটতি ছিল, পরবর্তীতে সেটা সলিউশন করা হয়েছে এবং টিম গোছানোর কাজ অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। ফারুক সাহেবের কাছে পেমেন্টের জন্য বলা হয়েছে 1 থেকে 2 দিন, কারণ টাকাটা বিদেশ থেকে আসবে এরকম তথ্যই পাওয়া গেছে, যার জন্য বিসিবিতে জমা দেওয়া হয়নি। রাজশাহীর পক্ষ থেকে ম্যানেজমেন্ট এভাবে জানিয়েছে। তো তাই বলে এই না যে বিপিএল থেকে রাজশাহীকে বাদ দিয়ে দেবে, এরকম কোনো কিছু না। কিন্তু এটা জিনিসটা কি মোটিফাই করে জিনিসটা উল্টোভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আমরা চাই রাজশাহীর টিমটা ভালোভাবে সুন্দরভাবে বিপিএল একটা সুন্দর একটা ঝড় উঠাক। আমরা রাজশাহীকে সাপোর্ট করতেছি, আমরা রাজশাহীর মানুষ সবসময় রাজশাহীকে সাপোর্ট করে বিপিএল সুন্দর একটা টিম গঠন করে বাংলাদেশের ভিতর নাম করুক। রাজশাহী রয়্যালস সেই আন্ডার রাসেলের সেই সময় তামিম ইকবাল, সেই সময় মুশফিকুর রহিম, সেই সময় সাব্বির রহমানও কিন্তু রাজশাহী রয়্যালস খেলছে। তো সব মিলিয়ে ভুয়ো জিনিসে কান দিবেন না কখনো। ভালো মিডিয়া, বড় মিডিয়া সবসময় যে সত্য কথা বলবে এরকম না। যদি নিউজটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।